আমি লীগের নেতা করবি পারবি পুলিশ দিয়ে আমার বাসা থেকে সবকিছু ভাঙ্গা চুরা আমাকে মেরে আমার ব্রেন কাটা হাসপাতালে রাখছে। এগুলি খাতা বিক্ষত করে লাগছে কামড়াইয়া অত্যাচার করে পাড়া দিয়ে আমার বাচ্চা মেরে ফেলছে। কি দাবি দিচ্ছেন? আমার কাছে থেকে 2 নম্বর থানা এবং পুলিশ দাদন ফকির সাইদ এবং সৈয়দ মাহবুব আলম বাণিজ্য মন্ত্রণালয় ক্যাশিয়ার পদে চাকরি করে চেক দিয়ে স্ট্যাম্প দিয়ে আমার 4টি ফ্ল্যাট দিব এবং 2টি বাড়ি লিখিত দিয়া আমার বাসা আমার তিনটা ব্যাংকের টাকা জব্দ করে নিয়েছে আমার চেক দিয়ে আমি তার বাড়ি দিব, কিন্তু আমার বাড়ি আবার ফেরত দেয় নাই, আবার ফ্ল্যাটও ফিরাই দেয় নাই। কবের ঘটনা এটা? এটা 18 সালে। আমি লীগের নেতা করবি পারবিন, যুবলীগের পারবিন পুলিশ দিয়ে আমার বাসা থেকে সবকিছু ভাঙ্গা চুরা আমাকে মেরে আমার ব্রেন কাটা হাসপাতালে রাখছে। ব্রেনে মিনে নির্যাতন করে এবং আমার বুকের পেটে মিটে বাচ্চা ছিল, বাচ্চার পেটে মিটে পাড়াইয়া মেরে ফেলছে পুলিশ। আর আমি লীগের নেতা কর্মীরা নিয়ে আমার বাসা থেকে সবকিছু জব্দ করে নিয়েছে। এমপি কামাল মজুমদার কাছে বিচার চাইছি, বিচার করে নাই। নিখিল ভাইয়ের কাছে বিচার চাইছি, বিচার করে নাই। এবং আরো সবার কাছে আমি সেনাবাহিনী প্রধানের কাছে গেছি, তারপরে র্যাব করে গেছি, তারপরে দুর্নীতি দমন কমিশনের কাছে সবার কাছে আমি অ্যাপ্লিকেশন দিয়ে আসছি। আমার বিচার কেউ করে না। আমার স্বামীর মিথ্যা মামলা দিয়ে 7 বছরের জেল দিচ্ছে। আমি আমার স্বামীকে ফেরত চাই, আমার এই মালামাল আমি ফেরত চাই। উনি কি এখনো জেলে? হ্যাঁ, এখনো 5 বছর হয়ে গেছে, এখনো জেলে। আমি এখন রাস্তায় ভিক্ষা করে খাই। আমাকে বলানি বাড্ডা পরিচিতি ময়লার গাড়ির ব্যবসা ছিল, সে বাড্ডা ব্যবসা ট্যাবসা সব রাজি টাজি এরা কাইরা নিয়ে গেছে। এখন আমার সব বাড়ির দলিল মলি সব ভাঙচুর করে পুলিশেরা সবকিছু নিয়ে গেছে। এখন পুলিশে আমার জামা কাপড় টাইনা ছিঁড়া আমার প্রতি অত্যাচার করে পাড়া দিয়ে আমার বাচ্চা মেরে ফেলছে। আমি এগুলো বিচার চাই সরকারের কাছে। আছে দাদুর পক্ষে চাই, এরা সবাই আমার উপর নির্যাতন করছে এবং আমার কামড়াইয়া আমার সারা শরীর ক্ষত বিক্ষত করে ফেলছে। এই যে কামড়াইয়া, এই যে দেখুন, এই যেগুলি মাইরা এগুলি ক্ষত বিক্ষত করে লাগছে কামড়াইয়া। কিন্তু পুলিশে বিচার করে থানা গেলে পিস্তল চুরি মামলা দিচ্ছে, মিথ্যা আমার জেল খাটাইছে। আমি কাছে আমার জেলও খাটাইছে, পরে আমি সমস্ত কাগজপত্র দিয়ে আদালতে এবার আমার ছেড়ে দিছে। আমার সমস্ত আবার আমার মামলা খারিজ করে দিচ্ছে পুলিশের টাকা খাওয়াইয়া। সৈয়দ মাহবুব আলমে বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি করে, তার কাছে একটা অভিযোগ দিয়ে আসছি। তার মন্ত্রণালয় তার পেনশনের টাকা যে আটকে দেয়, তার 2টা বাড়ি দেওয়ার কথা, আমার বাড়িও ফেরত দিচ্ছে না, আমার ফ্ল্যাটও ফেরত দিচ্ছে না, আমার সমস্ত টাকা 5 কোটি টাকা এই সৈয়দ মাহবুব আর নীলুফা তার ছেলে মহাসিন এগুলি পুলিশ দিয়ে আমার বাসা পুলিশের 50 লক্ষ টাকা খাওয়াইয়া আমার বাসা থেকে সব জব্দ করে নিয়েছে। মানে আমি একটা মানুষ কেউ ছিল না, আমার স্বামী আমার সঙ্গে ছিল না, ঘরের ভিতরে একটা পাইয়া আমার একটা ঘর দরজা মিটে আটকাইয়া আমার পুলিশে 8-10টা পুলিশে আমার নির্যাতন করেছে। সৈয়দ মাহবুব আর তার ছেলে সুদ্ধা। আমি তারিখদের কাছে আমার স্বামীকে ফেরত চাচ্ছি, আমার টাকা পয়সা অর্থ সম্পদ সব ফেরত চাচ্ছি।